এত এত লেবু থাকা সত্ত্বেও গাছটাকে কেটে ফেলতে হচ্ছে, কিছুই করার নেই। কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমরা ভিডিওতে চলে আসি। এত এত লেবু থাকা সত্ত্বেও কেন আমরা লেবু গাছটাকে কেটে ফেলতেছি, সেটাই হচ্ছে এখন বলবো। আপনারা যারাই কিনা আমার ভিডিও দেখেন, তাদের সবচাইতে পছন্দের গাছগুলোর মধ্যে আমার ফার্মের অন্যতম গাছ হচ্ছে এই লেবু গাছটা। যেই গাছটাতে হচ্ছে প্রচুর পরিমাণের লেবু হয়, আর এই লেবু হচ্ছে আমার ফার্মে যারাই আসে তারা হচ্ছে নিয়ে যায় প্রচুর পরিমাণে। আর আমারও তাদেরকে দিতে অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে আমি পার্সোনালি একটা ব্যাপার মনে করি যে তাদেরকে দেওয়ার ফলেই হয়তো বা আমার গাছে এত পরিমাণে লেবু হয়। যাই হোক, এখন বলি এই গাছটা কেন কাটা হইতাছে। এই গাছটা কাটার একমাত্র কারণ হচ্ছে এখানে আমরা নতুন আরেকটা সেট আপ করতে যাইতেছি। এখন ওই সেট আপটা করতে গেলে আমার এটা কাটতেই হবে, মাস্ট বি। এই জন্যই আমরা কেটে ফেলতেছি। তবে আপনারা ভয় পায়েন না, পুরা গাছ কাটবো না, অর্ধেক গাছ কেটে দিলেই হবে। আর এদিকে দেখেন আমার মুরগিগুলা, আলহামদুলিল্লাহ মুরগিগুলা এখন আবার সুস্থ হয়ে গেছে। আমার এই মুরগিগুলা কেন জানি 2 দিন পর পরই হচ্ছে ঠান্ডা জনিত প্রবলেমে ভুগতেছে। এর ব্যাপারে যদি কোনো সলিউশন কারো কাছে থাকে তাহলে অবশ্যই আমাদের দিবেন। আর এইখানে আমাদের যে সিলভার কোচিং মুরগিগুলো আছে, আলহামদুলিল্লাহ ওরা ননস্টপ ডিম দিতেছে এখন আবার পুনরায়। এছাড়াও একটা ব্যাপার একটু না দেখাইলেই নাই, দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে প্রথমবারের মতো আমাদের ফার্মে হচ্ছে অর্কিডের ফুল আসছে। আপনারা হয়তোবা যারা অর্কিড সম্পর্কে জানেন তারা জানেন যে অর্কিডে ফুল আনানো অনেক টাফ ব্যাপার। আরেকটা মজার ব্যাপার আপনাদেরকে একটু না দেখাইলেই না, সেটা হচ্ছে আমাদের লাল মুসালদাম কবুতরগুলা দেখেন ধাপড়ির মধ্যেই হচ্ছে ডিম দিয়ে দিছে। আমি বারবার চাইতেছিলাম এই কবুতরগুলা যেন ডিম না দেখ, তারপরে ওরা বারবার কেন জানি ডিম দিয়েই দিতেছে। আমি এই কবুতরগুলারে আলাদা রাখলেও ডিম পাইতেছি, একসাথে রাখলেও ডিম পাইতেছি। এই জন্য আমি এখন টোটালি ফেড আপ যে ওরা ডিম দেখ ওদের মতো করে। আর এইদিকে আমাদের কালদমের বাচ্চা ফুটছে, এছাড়াও আমাদের মোটামুটি অনেকগুলা কবুতরের বাচ্চা ফুটছে অলরেডি। আর এইদিকে আমাদের গাছটা কাটার কাজ মোটামুটি শেষের দিকে বলতে পারেন। মোটামুটি এই সাইডে যতগুলা ডালা ছিল যেগুলা হচ্ছে আমাদের প্রবলেম করতো নতুন সেট আপের জন্য, ওইগুলা সব মোটামুটি কাটা শেষ হয়েছে। আর এইখানে হচ্ছে আমাদের কাছে একটা বাঁশ গাছ আছে, যেটা হচ্ছে আমরা আনছিলাম সীতাকুণ্ড থেকে। এই গাছটার অনেক কষ্ট করে আনছি, যাক এটার গল্প অন্য একদিন বলবো। আর এইদিকে লাস্ট যখন ডালাটা কাটা হয় তখন হচ্ছে আমাদের নেটের সাথে এই ডালাটা আটকে যায়। অনেকক্ষণ চেষ্টা করার পরে হচ্ছে আমি এটা ছুটাইতে পারতেছিলাম না, তাই জিদ করে এটা এইখানে ফেলে দেই। আর এইখানে দেখতে পাইতেছেন হচ্ছে আমাদের নতুন নেট, যেই নেটটা হচ্ছে আমরা এখন এইখানে ইউজ করব। এটা কেন ইউজ করব সেটাও আমি বলে দিতেছি। কিছুদিন আগে আমরা 2টা প্যাশন ফ্রুটের গাছ কালেক্ট করছিলাম আমাদের ফার্মের জন্য। তো আমি ভাবছিলাম গাছগুলা বড় হইতে হয়তো বা অনেক সময় লাগবে, কিন্তু আলহামদুলিল্লাহ গাছগুলা অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে। যেহেতু গাছগুলা বড় হয়ে গেছে, এখন হচ্ছে এই গাছগুলারে একটা সুন্দর ও বড় স্পেস দিতে হবে। আর প্যাশন ফ্রুটের গাছগুলা যেহেতু হচ্ছে ঝাঁকা স্টাইলে বড় হয়, এই জন্য আমাদের ফার্মে ওই রকম জায়গা নাই যেখানে হচ্ছে আমরা ঝাঁকা দিব। তো এই জন্যই আমরা ভাবছি যে এইখানে আমরা একটা ঝাঁকার মতো বানায় দিব, যাতে করে এইখানেই হচ্ছে প্যাশন ফ্রুট গাছগুলারে আমরা বড় করতে পারি। আর এই ফলটাকে অনেকেই হয়তো বা প্যাশন ফ্রুট নামে চিনে না, কিন্তু আনারকলি নাম বললে ঠিকই চিনে। আনারকলি নাম বললে কেন চিনে, এটা হচ্ছে যারাই হচ্ছে কক্সবাজারে যায় তারা জানে। কক্সবাজারে ছোট্ট ছোট্ট একটা ফল বিক্রি করে আনারকলি নামে, ওই ফলটার হচ্ছে অনেক চাহিদা ওইখানে, আর খেতেও নাকি অনেক সুস্বাদু। আর এই গাছে নাকি প্রচুর পরিমাণের ফল হয়, এই জন্যই আমরা এই গাছটা নিয়ে আসছি আমাদের ফার্মে লাগানোর জন্য। যাই হোক, ওইদিকে ইমন আর শুভ হচ্ছে নেটটায় লাগানোর কাজ করতেছে, আর আমি হচ্ছে আমাদের লেবুগুলারে সংগ্রহ করতেছি। আলহামদুলিল্লাহ দেখা যাইতেছে যে মোটামুটি এইখানেই এই অল্প একটু ডালাতে 1-200-র মতো লেবু হয়ে গেছে। আর ওইদিকে আমাদের নেটটা লাগানো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই আমরা এখানে নিয়ে আসবো আমাদের আনারকলি গাছগুলারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।